খুশির দিন এই ধরাতে তশরীফ আনছেন রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা কবর যদি চাও জানা দরদ বানাও গলার মালা কবর যদি চাও জানা দরদ বানাও গলার মালা পর হইবে শেষ বেলা পর করিবেন নবীজি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ লা ইলাহা ইল্লাল্লাহ 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 আসমান বলে আল্লাহ জমিন বলে আল্লাহ মানুষ তোমরাও বলো এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সকলে উচ্চ কণ্ঠে মহব্বতে বরপাঠ করি আলহামদুলিল্লাহ। ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত মাহিউস সুন্নাহ মাহির বিদাতুস সাইয়্যিদ শের গাজী শের মিল্লাত আল্লামা আকবর আলী রিজভী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মুসা গাজী আমান গাজী বংশধরের স্মরণে জিরুন রিজভিয়া সুন্নিয়া জামে মসজিদ প্রাঙ্গণে 31তম বার্ষিক সুন্নি মহাসম্মেলন নুরানি প্রোগ্রামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুল মান্নান রিজভী, বিশেষ বক্তা আশিক রসুল হযরত মাওলানা মুফতি ফয়েজ আহমদ ভুইয়া রিজভী সাহেব, সহকারী সুপার টাটেরা মহিলা দাখিল মাদ্রাসা ওয়াইজিন ইকরাম হযরত মাওলানা মুফতি মহিউদ্দিন রিজভী, সিনিয়র শিক্ষক টাটেরা মহিলা দাখিল মাদ্রাসা হযরত মাওলানা মোহাম্মদ গোলাম মুরসালিন রিজভী ব্রাহ্মণবাড়িয়া, সম্মানিত উলামায়ে কেরাম, আগত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বাবারা, পর্দানিশীল মা ও বোনেরা, আমার সালাম কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলায়ে কারীমের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করি কি বরকতপূর্ণ মাস শাবানুল মুআজ্জম মাসে এই বেহেশতের বাগানে কিছু সময় আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দান করছেন। শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। এই বসার উসিলায় যেন আমরা সকলেই আল্লাহর কাছে ফরিয়াদ করব,
যারা আসছি আমাদেরকে আল্লাহ যেন মাফ করেন। যারা কবর দেশে চলে গেছে আল্লাহ যেন এই কবরবাসীদেরকে কবরে শান্তি দান করে, রহমত নাজিল করে, জান্নাতের বাগান হিসেবে তাদের কবরগুলো কবুল করে। দীর্ঘ সময় উলামায়ে কিরাম থেকে আপনারা তাকরীর শ্রবণ করছেন। শেষ আমি বলছি, আপনাদের সময় বেশি নষ্ট না করে প্রয়োজনীয় কিছু কথাবার্তা বলবো। মিলাদ শরীফের পরে তাবারুক আছে, আপনারা তাবারুক নিয়ে যাবেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা আহাব্বাল্লাহু আবদান ইবতালাহু, মুসলিম শরীফ। আল্লাহ যদি কোনো বান্দাকে ভালোবাসতে চায়, ইবতালাহু, তাকে পরীক্ষা দেয়। পরীক্ষা দেওয়ার পরে বান্দা যদি পরীক্ষায় কামিয়াব হয়, আল্লাহ এই বান্দার মর্যাদা বৃদ্ধি করে দেয়। ভাইরা আমার, আজকে 31 বছর এই মাহফিল হচ্ছে। আমার মনে হয় কোনো এক প্রোগ্রাম থেকে আমি খালি না। 31 বছর এখানে আসা যাওয়া করি। ময়দানে বহুত লোক ছিল চিরদিন, আর কোনোদিন তারা এই ময়দানে আসবে না। আমরা আসতেছি, আবার যখন সময় এসে যাবে আর আমরাও কোনোদিন আসবো না। এটি স্বতঃসিদ্ধ, তার মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ বান্দাকে বানাইয়া বান্দার একটি আজম দিয়েছেন, হায়াতের একটা সীমা দিয়েছেন কিনা? সীমাটা যখন সমাপ্ত হবে, যে যত বড় আপদ, যার জন্য যতই কান্নাকাটি করি, কেউ আমাদেরকে রক্ষা করতে পারবে না। আমাকে যেহেতু কেউ রক্ষা করতে পারবে না, সময়টা দিয়ে আল্লাহ পাক আমাদেরকে কিছু ব্যবস্থাপনা দিয়ে দিয়েছেন যে তোমাদেরকে আমি কিছুদিনের জন্য মুসাফির করে দুনিয়ায় প্রেরণ করছি। মুসাফির সব সময় এক জায়গায় থাকে না। যখন মুসাফির সব সময় এক জায়গায় থাকে, তখন আর সে মুসাফির থাকে না, মুকিম হয়ে যায়। এই ক্ষণস্থায়ী জিন্দেগি মুসাফির খানা, সফর করতে গেছো। আল্লাহর হাবিব বলেন, আর রফিক ও সুম্মাত তরিক, হে দূরদেশের যাত্রী, সফরে যাওয়ার সময় একজন সঙ্গী রয়ে যায়। এই সফর থেকে তুমি এমন এক স্টেশনে যেতে হবে যেখানে একজন সঙ্গীর দরকার। বলেন, এখানে আমরা অনেকে আছি, অনেকের মাতা পিতা চলে গেছে, সফরের সময় কি কাউকে নিয়ে গেছে? আপন বাড়িতে কাউকে নিয়ে গেছে? সম্পদ আদি রেখে গেছে, বাল বাচ্চা রেখে গেছে, নিকটাত্মীয় পরবর্তী সকলকে রেখে চলে গেছে। আমি আপনি দেখতেছি সফরে গেছে, এমন একটি সফর যে সফর থেকে আর কোনোদিন আমাদের কাছে আসবে না। ওই সফরে যাওয়ার সময় আল্লাহ বলছেন একজন সঙ্গী নিও। আমি জানতে চাই ওই সফরের সঙ্গীকে। দুনিয়ার কোনো নারী, বাড়ি, গাড়ি, ভোগ বিলাসিতা, আমির ওমারা, মন্ত্রী, মিনিস্টার, ওই সফরের সঙ্গী হচ্ছেন একমাত্র ঈমান। ওই সফরের সঙ্গী হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমার ভাইয়েরা, এই সফরে আমাদের যেতে হবে কিনা বলেন? এর মধ্যে কোনো সন্দেহ আছে কিনা? আল মাউতু দিদ্দুল হায়াত, মৌত হচ্ছে হায়াতের বিপরীত। যেহেতু মৌত হায়াতের বিপরীত, হায়াত শেষ, মৌত আমাদের অনিবার্য। যিনিকে আমরা সফরে সঙ্গী নিব, তে আমার কালবে মজুদ থাকতে হবে।
সেই নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে প্রেমাস্পদিত হইয়া নবীজির আদর্শ অনুযায়ী নিজের জীবনকে পৃথিবীর জমিনে থেকেই গঠন করতে হবে। আমি যদি মনে করি যে আমি কবরে গিয়ে সব করব, তো আমার মতন বোকা আর পৃথিবীতে কেউ নাই। আল্লাহ এই স্টেশনটা দিয়েছেন এর আলমে আসসাম, দেহের জগৎ। এক সময় ছিলাম রুহের জগতে, আলমে আরওয়ায়। মাতা পিতার মিলানের মাধ্যমে আরেকটা স্টেশনে দিয়েছে 10 মাস 10 দিন মায় পেটে রাখছে, একটা আলমে বতুনের জগৎ। সেখান থেকে একটা কাঠাম দেহ লইয়া আমরা দুনিয়া আসছি। যে জায়গা আসছি এটাকে দেহের জগৎ বলা হয়, আলমে আসসাম। এই দেহের জগতের সফর এর সীমা আছে। দেখেন রুহের জগতের একটা সীমা ছিল কিনা বলে। আবার মায়ের বাপের মস্তিষ্কে কিছুদিন ছিলাম, সেখান থেকে মায়ের রেহেমে আসলাম, আলমে বতুনে আসলাম। সেখানেও সময় দেওয়া আছে, কেউ 8 মাস, কেউ 6 মাস, কেউ 9 মাস, কেউ 10 মাস। সময় শেষ, আর মা রাখার কোনো ব্যবস্থা নাই, চলে আসতে হয়েছে। এখানে আসলাম, আসার পরে এই আলমে আসলাম, দেহের জগতে আসলাম। একটা সুঠাম দেহ আমি আপনি গঠন করে আসলাম। এই সুঠাম দেহ গঠন করার পরে এই দেশের মতো আমার একটা সময় দেওয়া আছে, সময় যখন নির্দিষ্ট। সুতরাং সেই সময় শেষ হওয়ার পরে আরেকটা জগতে আমার যেতে হবে, ওইটার নাম হচ্ছে আলমে বর্জক। কবরের জগতে কি বলা হয়? আলমে বর্জকে যে যতদিন কতদিন থাকবো আল্লাহ রসুল জানেন। আবার সেই সফর শেষ করার পরে আরেকটা জগৎ আমার আপনার সকলের সামনে, সেটাকে বলা হয় আলমে আখিরাত, যেটার মধ্যে আমার আপনার ভালো মন্দ সবকিছুর বিচার হবে। এটা বিশ্বাস করি কিনা আমরা? যারা বলুন করেন কি করেন না? এই সফরের জগতে যেহেতু আসছি, সফর করে যাচ্ছি, এক একটা স্টেশনে এক একটা জগতে এক একটা সীমা আছে, সীমা শেষ, আর এখানে থাকার কোনো ব্যবস্থা নাই। পুঁজি তো আমাদেরকেই গ্রহণ করতে হবে দুনিয়ায় থেকে। কোন পুঁজি গ্রহণ করব? যেই পুঁজির দ্বারা ইহকালে শান্তি, পরকালে মুক্তি পাওয়া যায়, ওই পুঁজি হচ্ছে ঈমান, আকীদা বিশুদ্ধ, আমালে সালেহা, নেক আমল। এই 2 বস্তু যখন নিজেকে কালবে ধারণ করে যেতে পারবো, মানুষেরা আমাকে আপনাকে 3.5 হাত কবরে শোয়াবে, মানুষ দেখবে। আর আমার আপনার ভিতরে যখন পুঁজি থাকবে, আমি তখন এটা 3.5 হাত কবর দেখবো না, এটা দেখবো জান্নাতের বাগান। কবর 2 প্রকার। একটা কবর হচ্ছে হুফরাতুম মিন হুফরাত নিরান, জাহান্নামের গর্ত। আর একটা কবর হচ্ছে রাউজাতুম মিন রিয়াজিল জান্নাত, জান্নাতের বাগান। সুতরাং হুফরাতুম মিন হুফরাত নিরান, আমাদের কবরটা যেন না হয়, আমাদের কবরটা যেন জান্নাতের বাগান হয়। আমাদের আশা আছে, আশা যেহেতু আছে, আকাঙ্ক্ষা যেহেতু আছে, এই অনুযায়ী আমাদেরকে পুঁজিও গ্রহণ করে যেতে হবে। এটাই বাস্তবতা। আজকে মাহফিল যারা সাজাইছে, টাকা পয়সা খরচ করছে, আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা করছে, তাদের উদ্দেশ্যের মধ্যে যদি থাকে যে প্রত্যেক বছর একটা বেহেশতের বাগান সাজাই, আজকেও সাজাইলাম, এই বাগান সাজানোর মধ্যে কোনো খরচের মধ্যে কোনো সফলতা নাই। তখনই সফলতা আসবে যে বাগান সাজাচ্ছি, এটার ওসিলায় যেন আমাকে মাপ দেয়। যারা আসবে আল্লাহ পাক তাদের ঈমান আমলের জন্য দুরুস্ত করে, এই যদি নিয়ত করে টাকা পয়সা খরচ করে, এটা যদি কমও খরচ করে, এটার মূল্য কম থাকবে না, এটার মূল্য ব্যাপক হয়ে যাবে। হাদিস শরীফে আছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিয়াতুল মুমিনে খায়রুম মিন আমালিহি, ইমানদার ব্যক্তির নিয়তরা খায়রুম মিন আমালিহি, আমল করে যে সওয়াব পাবে। মুমিন যদি সহি নিয়ত করে, তাহলে এই কল্যাণকর সওয়াব আল্লাহ পাক আমল নামায় নিয়তের কারণে দান করবে। হে আমার ভাইয়েরা, আজকে দেখেন মাহফিলের সভাপতি দায়ী, উনি অসুস্থ, ঠিক না? উনি সুস্থ থাকতেন তো অবশ্যই এখানে কি থাকতেন? এখন তো এখানে অনেক মানুষ আছি, আমরা এখন সুস্থ। এই মুহূর্তে যদি অসুস্থ হয়ে যায়, তাহলে আমার তো এদিকে সেদিক ঘোরার কোনো ব্যবস্থা নাই।
একটু গভীরভাবে চিন্তা করবেন আমরা কি নিয়ে নাচানাচি করতেছি। এই রাস্তায় আসছি শুধুমাত্র মাইকিং আর মাইকিং, যেহেতু সামনে নির্বাচন, ব্যস্ত সময় কাটতেছে, ঠিক না? ব্যস্ত সময় কাটতেছে। আমরা যদি একটু চিন্তা করতাম, আল্লাহ তো মানুষকে চিন্তা করার জন্য বলছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাফাক্কারু ফি খালকিল্লাহি ওয়া লা তাতাফাক্কারু ফিল্লাহ। হুজুর বলেন, হে আমার উম্মতেরা, তোমরা আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করে, আল্লাহ নিয়ে নয়। সৃষ্টি নিয়ে গবেষণা করলে সৃষ্টির মধ্যে স্রষ্টাকে খোঁজ করে পাওয়া যাবে। পাওয়া যাবে কিনা বলেন? আপনারা দেখেন, একটা লাউর বীজ আমরা লাগাই না, লাউটা, লাউ গাছ লাগান না বিচিটা লাগান? লাউর বিচি, এই বিচির মধ্যে গাছ আছে কিনা, পাতা আছে কিনা, ফুল আছে কিনা, এটার মধ্যে 10টা ধরুক 20টা ধরুক লাউ আছে কিনা? কিসের মধ্যে আছে? বিচির ভিতরে। কিসের ভিতরে? বিচিটার ভিতরে পাতা, কাণ্ড, লাউ যা আছে সবকিছু, রং নমুনা সব আছে। কিন্তু একটা বিচি, এই বিচির মধ্যে আল্লাহ ইত্যাদি কিছু রাখতে পারে। মাওলাই কারীমের সৃষ্টি জগতে মাওলাকে খোঁজ করার ব্যবস্থাও আল্লাহ রেখে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মাওলাকে খোঁজ করে কোথায় পাবো? একটি ঠিকানা হচ্ছে, মাওলাকে খোঁজ করার ঠিকানা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হৃদয়ে ধারণ করা। নবীজিকে খোঁজ করলে, নবীজিকে পেলে আল্লাহকে পাওয়া যায়, এর মধ্যে কোনো সন্দেহ নেই। ভাইরা আমার দিকে আপনারা খুব গভীর খেয়াল দিবেন, আলোচনাগুলা মনোযোগ সহকারে শ্রবণ করার চেষ্টা করবেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আমরা কিছু ফরজ ইবাদত করি। ইমানদারের জন্য নামাজ কয় ওয়াক্ত ফরজ? বলেন। 5 ওয়াক্ত নামাজ ফরজ। আপনি 5 ওয়াক্ত পড়ছেন, হক আদায় করছেন, আল্লাহর হুকুম পালন করছেন। আল্লাহর কিছু বান্দা আছে 5 ওয়াক্ত নামাজের পরে আরো কিছু করে, ওটা কি? নফল ইবাদত। কি ইবাদত? আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলছেন, ইয়া তাকাররাবু ইলাইয়া বিনওয়াফিল। বান্দা যখন ফরজ ইবাদতের পরে আল্লাহর নৈকট্য লাভ করতে চায়, বান্দা কি দিয়ে লাভ করে? নফল ইবাদতের দ্বারা বান্দা আল্লাহর নৈকট্য লাভ করে। কি ইবাদতের দ্বারা? ফরজ ইবাদত। নামাজ 5 ওয়াক্ত পড়ছেন, আল্লাহর হুকুম পালন করছেন, কিন্তু নফলের দ্বারা আপনি আল্লাহর ওলি হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নফলের দ্বারা কি হবেন? আমরা নফলের মধ্যে কি করি? আপনার ইশরাক করি, আওয়াবিদ করি, তাহাজ্জুদ পড়ি, চাষ পড়ি, বিভিন্ন রকমের নামাজ আমরা নফল আদায় করি। জিকির আজকার করি, দরুদ শরীফ পড়ি। বিভিন্ন মাসে বিভিন্ন আমল আছে। সপ্তাহে রোজা রাখি, নফল ইবাদত। কি ইবাদত? নফল ইবাদত। এই যে মাস, এই মাসের নাম কি? শাবানুল মুআজ্জম, শাহরুল শাবান। দেখেন, নবীজি বলছেন রজব মাস হচ্ছে আল্লাহর, শাবান মাস হচ্ছে আমি নবীজি, রমজান হচ্ছে গুনাহগার উম্মতের। সুবহানাল্লাহ। বুখারী শরীফ সহ বিভিন্ন হাদিসের কিতাবে আসছে, শাবান মাস আসলে নবীজি বেশি বেশি রোজা রাখতেন। নবীজি কি? বেশি বেশি রোজা রাখতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, অন্য রমজান শরীফ ছাড়া অন্য কোনো মাসে তো আপনি এত বেশি রোজা রাখতেন না, শাবান মাসে আপনাকে বেশি বেশি রোজা রাখতে দেখা যায়, কারণ কি? তো আল্লাহর হাবিব বলেন, আয়েশা আপনি শুনুন, শাবান মাসে
বান্দার আমলগুলা আল্লাহর দরবারে উড্ডয়ন করা হয়। যেই বান্দার আমল খারাপ ওটার মধ্যে রেড চিহ্ন দেওয়া হয়, অর্থাৎ এটা অ্যাকসেপ্ট না, আল্লাহর দরবারে গ্রান্টেড না, এই লোকটা জাহান্নামী। আর যার আমলটা ভালোর দিক হয়, এই আমল যখন উড্ডয়ন করা হয় তখন আল্লাহ পাক ওই বান্দাকে জান্নাতি হিসেবে গণ্য করেন। আল্লাহু আকবার বলেন। ওগো আয়েশা, আরো শোনো, এই শাবান মাসে এই জন্য বেশি বেশি রোজা রাখি, সামনে ফরজ রোজা আসতেছে, মাহে রমজানের প্রস্তুতি নিতে আসি। সুবহানাল্লাহ বলেন। এখন এই হাদিস শরীফের দ্বারা কি বলছেন? আমার নবীজির কি ফরজ রোজার প্রস্তুতি নিতে হয়? আমার নবীজি কিছু বোঝে না? নবীজি ফরজ রোজার প্রস্তুতি নেওয়ার অর্থ হচ্ছে এই, শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেছেন, নফল রোজা, উম্মতকে তালিম দিতে আছেন, সামনে ফরজ আসতেছে, তোমরা শিক্ষা গ্রহণ করো, নফল রোজা কিছু রেখে ফরজ রোজার জন্য তোমরা প্রস্তুতি নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি রাখিয়া উম্মতকে শিক্ষা দেয়। কাকে শিক্ষা দেয়? নবীজির কোনো গুনাহ আছে না? উত্তর দেন। আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীগণ নিষ্পাপ। কাবলান নবুয়তে ও বাদান নবুয়ত, নবুয়তের আগেও পাক পরেও পাক। কাবলাল ওয়াহি ও বাদাল ওয়াহি, ওহী নাজিল হওয়ার আগেও পাক পরেও পাক। তরফাতা আয়ুনিন, চোখে যে বালপাতা মারি এই সময়ের জন্য নবীগণ কোনো গুনাহ করতে পারে না। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এরপরও প্রিয় নবীজি বলে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, হে আল্লাহ, হাসরের ময়দানে আমার হিসাবকে তুমি সহজ করে দাও। হাসরের ময়দানে কি? আমার হিসাবকে তুমি সহজ করে দাও। এখন আমি যদি হিসাব দিতে হয়, আমি যাদেরকে আমার নৌকায় লইলাম তাদের কি অবস্থা? প্রশ্ন হবে, নজরুল ইসলাম রেজভির তো হাদিস শরীফে আছে। হ্যাঁ, হাদিস সত্য, কিন্তু আমার আপনার বুঝের মধ্যে একটু বেশ কম আছে, বোঝার দরকার। আমার যদি হিসাব হবে, আমার নৌকায় যারা উঠছে তাদের কি অবস্থা হবে? আমার নবীকে তো আল্লাহ পাক শাফাতে কুবরা, ময়দানে মাহশরে বড় সুপারিশের দায়িত্বভার নবীজির কাছে আল্লাহ দান করে দিয়েছে। দিবে না, বরং দিয়েছে। এরপরও প্রিয় নবীজি কেন বললেন আল্লাহ হাসরে আমার হিসাব সহজ করো? তার অর্থ হচ্ছে এই, হাসরের ময়দানে কতদিন দাঁড়ায় থাকতে হবে? আলেমরাতে শুনেন নাই? কত বছর? জোরে বলুন, কত বছর? সোয়াত উপরে সূর্য উঠবে, জমিনটা তামা হবে, জাহান্নামকে বাম থেকে টেনে এনে হাসরের কাছাকাছি করা হবে, জাহান্নামের দরজাগুলা 19টা দরজা খুলে দেওয়া হবে, জাহান্নামের আগুনগুলো এদিকে হাসরবাসীর দিকে ধাবিত হতে থাকবে, সূর্যের তাপ দেবে, 12টা মুখ খুলে দেওয়া হবে, কঠিন এক পরিস্থিতি, দাঁড়ায় থাকতে হবে কতটুকু সময়? বিশ্বাস আছে কিনা বলেন? এখন নবীজি ওই কঠিন পরিস্থিতির কথা নবীজি মনে মনে ভাবতেছে, মাবুদের কাছে ফরিয়াদ করতেছে, আল্লাহ, আমার উম্মত এত কঠিন সময়ে 50,000 বছর দাঁড়াইয়া থাইকা তুই মহান মাবুদের কাছে হিসাব দেওয়া সম্ভব হবে না, তাই আমার হিসাব না, বরং আমার উম্মতের হিসাবকে তুমি হাসরে সহজ করে দাও। আল্লাহু আকবার বলে। আল্লাহুম্মা হাসিবনি ইয়ানি মিন উম্মতি হিসাবান ইয়াসীরা ইয়ানি ইয়াউমাল কিয়ামা, আমার উম্মত পারবে না, এরা এই সক্ষমতা থাকবে না। হাসরের ময়দানে আমার উম্মত তুমি দাঁড় করে রাখবা 50,000 বছর,
ব্যবস্থা নাই, তাদের এই সক্ষমতা নাই। তাই তোমার কাছে দরখাস্ত, আমার উম্মতের হিসাব তুমি অতি সহজেই হাসরে নিয়ে যেতে হবে। আমার আপনার দোয়া কবুল হইতেও পারে, নাও হইতে পারে। আমার নবীদের দোয়া কবুল হয় কি হয় না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সরকারে দো আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল উম্মত হাসরের ময়দানে দাঁড়াবে। ফজরের 2 রাকাত নামাজ পড়তে, ফরজ নামাজ পড়তে যতটুকু সময়, ওই উম্মত তার চাইতে কম সময় দাঁড়াবে হাসরে। ফজরের ফরজ 2 রাকাত পড়তে কতটুকু সময় নেয়? ধর ভালোভাবে যদি খুব ভালোভাবে পড়ে হয়তো 5 মিনিট। ফরজটা কয় মিনিট? 5 মিনিট। একদল আল্লাহর বান্দা হাসরের ময়দানে উঠবে, তাদের 5 মিনিট সময়ও দাঁড়িয়ে থাকতে হবে না। আল্লাহু আকবার বলেন না কেন? পুলসিরাতের রাস্তাটা খুব কিসের উপরে? জাহান্নামের উপরে। দৈর্ঘ্য প্রস্থ কতটুকু? 30,000 বৎসরের রাস্তার সমপরিমাণ। চুলের চাইতে চিকন, খুরের চাইতে দাঁড়, অন্ধকার রাস্তা, ব্যবস্থা নাই পার হওয়ার। কিভাবে পার হব? কালবে যদি ঈমান থাকবে। সূরা তাহরিমে আল্লাহ বলেন, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা তাহরিম। মাওলায়ে করিম ফরমান, মুমিন যখন কবর থেকে ফুলসিরাতে কদম রাখবে, মুমিনের প্রথম কদমটা ডাইন কদম হবে, আর বেঈমানের কদমটা হবে বাম পা। বেঈমানের সর্বপ্রথম কদমটা কি হবে? বাম। আর মুমিনেরও হবে ডান। মুমিন যখন কবরে থেকে ফুলসিরাতে উঠবে, তখন মুমিনের কালবে যে নূর ছিল, সুবহানাল্লাহ বলেন না কেন? কি ছিল? নূর ছিল। তখন কালবে আর নূর থাকবে না মওজুদ। ইয়াসআ বাইনা আইদিহিম, মুমিনের সামনে নূর দৌড়াইব। ওয়া বিআইমানিহিম, ডাইনে দৌড়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু পাছনে না। কোথায় না? পাছনে না। কেন? পাছনে যদি নূর চমকিতে থাকে তো কাফেররাও তো এই রাস্তায় যাবে, এই নূরের আলোকে কাফেররাও যেতে পারে। এই জন্য মুমিনের নূর সামনে থাকবে, ডাইনে থাকবে, কিন্তু পাছনে দেওয়া হবে না, যেন মুমিনের নূরের সাহায্যে কোনো মুনাফিক পার না হইতে পারে। আল্লাহু আকবার বলেন না? তাহলে এই নূর তো দুনিয়ায় থেকে সঞ্চয় করতে হবে। কি বলেন না? ওই নূর কি? ওই নূর হচ্ছে ঈমানের নূর, ওই নূর হচ্ছে নেক আমলের নূর, ওই নূর হচ্ছে জিকির আজকারের নূর, ওই নূর হচ্ছে আপনার সিয়াম সাধনার নূর, ওই নূর হচ্ছে যাকাতের নূর, ওই নূর হচ্ছে সালাতের নূর। এই নূর যখন আপনার কালবে মওজুদ থাকবে, নূর তখন আপনার হাসরের ময়দানে যাওয়ার সময় ফুলসিরাতে সামনে দৌড়াবে। যার নূরের পাওয়ার যত বেশি, কাহারও নূরের পাওয়ার হবে একটা ফলক 30,000 বৎসরে শেষ। আল্লাহু আকবার বলেন। আবার কাহারও নূরের পাওয়ার হবে বুরাকের গতি। আবার ওই যে বুরাক দিয়ে আল্লাহর নবীকে নিয়েছিলেন, এক একটা মুমিনের কবরের পাশে আল্লাহ বুরাক পাঠাবে। কি পাঠাবে? আমার নবীজির কারণে পাঠাবে। নবীজি বুরাকে উঠতে চায় নাই, তো আল্লাহ বলছেন দোস্তকে বলো কি চায়। আল্লাহর হাবিব বলছেন, আমার গুনাহগার উম্মতের জন্য এই 30,000 বৎসরের রাস্তা পার হওয়ার পূর্বে প্রত্যেক মুমিনের কবরের পাশে যেন একটা বুরাক দান করা হয়। তো আল্লাহ হুজুরের দরখাস্ত মঞ্জুর করছেন। মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে ইমাম শিহাবুদ্দিন কাসতালানী শারিহিনে বুখারী তিনি এই ইবারত আনছেন। এরপরে আপনার আরেকটা কিতাব মাআরিজুন নবুওয়াতের মধ্যে আনছেন, মুমিনের কবরের পাশে বুরাক দিবে, মুমিন বুরাকে আরোহণ করে ফুলসিরাত পার হবে। আরেক দল মুমিনের জন্য জিবরাইলের পাখাগুলা এভাবে ছড়িয়ে দিবে, মুমিনগণ ওই পাখায় বর হয়ে হাসরের ময়দানে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
মুমিন হয়ে যেতে হবে। কবরে কি হয়ে যেতে হবে? মুমিন হয়ে যেতে হবে। মুমিন হয় ঈমানের দ্বারা। ঈমান হচ্ছে হুব্বুর রাসূল মিনাল ঈমান, নবী প্রেম হচ্ছে ঈমানের মূল। জোরে বলুন সুবহানাল্লাহ। যার মধ্যে রাসূল পাকের প্রেম নাই তার ঈমান নাই। কথা ক্লিয়ার বুঝতে পারতেছেন কিনা বলেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের ময়দানে আল্লাহর কুদরতে কামেলায় সিজদা দিয়ে থাকবেন। সিজদা দিবে, আল্লাহ বলবেন দোস্ত সিজদা থেকে মাথা মুবারক উঠান। কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মুবারক উঠাবে না। হাশরের ময়দানে বেকারার থাকবে হাশরবাসী। কঠিন এক পরিস্থিতি। ওদিক দিকে জাহান্নামের দরজা গুলা খুলে দিয়েছে, আর ধাউ ধাউ করে হাসরের দিকে আগুনগুলা বিকৃত হচ্ছে। সূর্যের তো তাপ আছে। এমত অবস্থায় সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দেবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারা মুবারক উঠান। উঠাইয়া হুজুর তখন হাসরের ময়দানে হুজুরের জুলফি মুবারক লেগে উঠবে। জোরে বলো সুবহানাল্লাহ। কি মুবারক লেগে উঠবে? হুজুরের জুলফি মুবারক লেগে উঠবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি হাশরের ময়দানে যেহেতু সিজদা থেকে মাথা তুলছেন, আপনি একটা কাজ করেন, আপনার জুলফি মুবারকটাও নাড়া দেন। আল্লাহু আকবার বলেন না কেন? যাদের মাথায় জুলফি আছে এভাবে নাড়া দিলে এই চুলগুলো একটু নড়ে চড়ে, এই নড়াচড়া সময় বাতাস একটা চুলের থেকে প্রকাশ পায়। যে কোনো জিনিস আপনি এভাবে নাড়াচাড়া দেন, বাতাস একটা অনুভব হয় কিনা? তো আল্লাহ পাক জাল্লা শাআনু হুজুরকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কোন কোন রওয়ায়াতে আসছে জিবরাইলের মাধ্যমে বলাবে। আল্লাহু আকবার বলেন। কার মাধ্যমে বলাবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সিজদা মুবারক থেকে উঠেন, উঠে আপনার জুলফি মুবারকটা একটু লাড়া দেন। হুজুর জুলফি মুবারক লাড়া দিবে, যে বাতাস সৃষ্টি হবে, এই বাতাসটা হাশরের ময়দানে যত মুমিন আছে প্রত্যেকটা মুমিনের উপরে একটা ছায়াদার মেঘমালা সৃষ্টি হবে। আপনার সূর্য বিরাট উত্তপ্ত সূর্য, খুব প্রখর গরম। হঠাৎ করে সূর্যের নিচে যদি একটা মেঘ থাকে, তখন কি এখানে কোনো আমি টের পাই সূর্য আছে কিনা? উত্তর দেন না কেন? মূলত সূর্য আকাশে আছে কিনা, কিন্তু আমার টের হচ্ছে না কেন, অনুভব হচ্ছে না কেন? ওই যে আবর, আকাশে মেঘ আছে না, জমিনে জিরা ভরে বৃষ্টি, আকাশে নাকি মেঘ, মেঘে এভাবে ছায়া দিছে। সূর্যের আলো, সূর্যের প্রখরতা আমার আপনার থেকে উঠে নিয়েছে। হাশরের ময়দানে সরকারে দো আলম নূরে মুজাসসাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুলফি মুবারক যখন নাড়া দিবে, আমার দয়াল নবীজির জুলফি মুবারকের বাতাসের কারণে হাশরবাসী যারা মুমিন আছে প্রত্যেকটা মুমিনের উপরে, মাথার উপরে একটা ছায়া এসে যাবে। আমার ভাইরা গভীর খেয়াল, এটা হিসাবের আগের খবর। কিসের খবর? হিসাব নেওয়ার আগের খবর। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন কে বলা হবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, ও রাহমাতুল লিল আলামিন। আম্মা জান আয়েশা সিদ্দিকা নিজের কাপড় সিলাইতে গিয়ে হুজরা শরীফের মধ্যে হঠাৎ করিয়া ওনার বাতি, যে মোমবাতি ব্যবহার করতো, নিভে গেল। কিন্তু তাহার সুইও হারিয়ে গেল, সুই পায় না। আপনি যখন গেলেন হুজরা শরীফের ভিতরে, আপনার নুরানি ঠোঁট মুবারক থেকে একটু নূর বাহির হয়েছিল, যে নূরের আলো দিয়া আম্মা জান আয়েশা সিদ্দিকা হুজরা শরীফের ভিতরে নিজের হারানো সই আপনার দাঁত মুবারকের ফাঁকের নূরের আলো দিয়া নিজে ঢুকাইয়া নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গুনাহগার উম্মতরা হয়রান পেরেশান।
আপনি মেহেরবানি করে একটা অট্ট হাসি দেন। নবীজি হাসরের ময়দানে একটা অট্ট হাসি দিবে। এই হাসি মুবারকের ফয়েজের কারণে এই যে দোজকের আড়ালে একটা পর্দা আবৃত হবে। ওই পর্দা আবৃতি হওয়ার পরে, পর্দা পড়ার পরে হাসরের ময়দানে মুমিনদের উপরে জাহান্নামের আগুনের আভা লাগবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই সুপ্রিম পাওয়ার, সুপ্রিম ক্ষমতা আমার নবীজিকে দিয়েছে কে? আর কে দিয়েছে? কার জন্য? উম্মতে মুসলিমা, ইমানদার মুমিন মুমিনাতের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সেই প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আযমতে গোস্তাকি বেয়াদবি হয় কি হয় না? নবীজির সম্মান গাইলে অনেকের গায়ে ব্যথা লাগে। লাগে কি লাগে না বলেন? এ আমার ভাইরা, প্রিয় নবীজি শুভ আগমন করতেছে। আর সবচেয়ে বেশি কান্নাকাটি করছিল একটা লোক। নামটা কি তার? ইবলিস। আরো যেমন কি নাম? যেখানে দেখবেন নবীজির সম্মান গাইলে পরে মানুষের অন্তরের মধ্যে, জবানের মধ্যে, চেহারার মধ্যে একটা রহমতি ভাব সৃষ্টি হয় এবং একটা আনন্দ ভাব সৃষ্টি হয়। সেই মানুষটার কালবে একটু হইলেও নবীজির প্রেম আছে। কি আছে? কি আছে? আর দেখবেন নবীজির সম্মান গাইলে পরে যাদের চেহারা কালো হয়ে যায়, প্রমাণ হয়ে গেল তার মধ্যে ইবলিসের স্বভাব আছে। আছে কিনা বলেন না কেন? যদিও সুরতে মানুষ, হাকিকতে শয়তানের একটা খাসলত নিয়ে বসবাস করতেছে। এর উপর নাউজুবিল্লাহ। শয়তান তো দুই প্রকার, আমি বলি না, আল্লাহ কোরআনে বলছে মিনাল জিন্নাতি ওয়ান নাস। মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান কয় প্রকার? একটা জিন জাত থেকে আর একটা মানব জাত থেকে। জিন জাতের শয়তান ওয়াসওয়াসা দেয়, বোঝা যায়, লা হাওলা ওয়ালা তরবারি দিলে এখান থেকে দূর হয়ে যায়। মানুষ শয়তান চিনা যায়, দেখা যায়। যায় কি যায় না? মানুষ শয়তান চিনা যায়, দেখা যায়। যার কাছে প্রিয় নবীজির তাজকিরা, আউলিয়া কেরামগণের সম্মান আলোচনা করলে পরে মন ভালো লাগে না। মনে করতে হবে অবশ্যই এটা মানব জাতের শয়তান। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। যার পসিনা মেশক আম্বার হতে অধিক চমৎকার, সাহাবীরা আতর রূপে করতেন তাহা ব্যবহার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি محمد وعلى آله سيدنا مولانا محمد। আজ তো মিথ্যা আর গীবত, আপনারা দেশে মনে গীবত চর্চা নাই? হ্যাঁ আছে। সমস্ত গুনার মার নাম কি? গীবত। জোর কি? সবাই কোনা। সমস্ত গুনার মায়ের নাম কেন মিথ্যারে গুনার মা বলা হলো? উম্মুল শব্দের অর্থ মা। উম্মুল শব্দ মা। সন্তানের জন্য সন্তানের মাকে আরবি ভাষায় কি বলা হয়? উম্মুল। কি বলা হয়? উম্মুল। মা যেমন পেটে সন্তানকে হেফাজতে রাখে, কেউ তাকে দেখে না, একবারে গোপন থাকে সন্তান, এই জন্য তাকে মা বলা হয় বা উম্মুন বলা হয়। গুনাহ এর মায়ের নাম কি? মিথ্যা। গুনার মার নাম কি? মিথ্যার কারণে সত্য গোপন থাকে। মিথ্যার কারণে কি? সত্য গোপন হয়ে থাকে। এই জন্য তাকে সকল গুনার মা বলা হয়। সকল গুনার মা বলা হয়। মিথ্যার দ্বারা সত্য গোপন হয়ে যায়।
মিথ্যার দ্বারা সত্য গোপন যখন হয় তখন সমাজে মিথ্যা সয়লাভ হয়ে গজব সৃষ্টি হয়। আউযুবিল্লাহ বলেন না, কি সৃষ্টি হয়? বড় আফসোস, আজ আমাদের দেশে মিথ্যা সয়লাভ, ধোঁকাবাজি, প্রতারণা, একজনের হক আরেকজনে কিভাবে হরণ করবে এই ব্যস্ততা আছে কিনা বলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু আলাল মুসলিমি হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু। গভীর খেয়াল, আল্লাহর হাবিব বলেন, এক মুসলমান আরেক মুসলমানের জন্য হারাম। আল্লাহর হাবিব ঘোষণা করছেন তার মাল, তার সম্পদ, তার সম্মান, তার জীবন জীবিকা। আজকে একজনের মাল আরেকজন কিভাবে ভক্ষণ করবে সদা সর্বদাই চেষ্টা আছে কিনা, একজনকে কিভাবে অন্যায়ভাবে হত্যা করবে এই চেষ্টা আছে কিনা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা ভবিষ্যৎবাণী করছেন তা অক্ষরে অক্ষরে প্রমাণিত হচ্ছে। নবীজি বলছেন কিয়ামতের আলামতের মধ্যে একটি সবচেয়ে বড় আলামত হার্জ বাড়বে। তো সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ মাল হার্জ ইয়া রাসূলুল্লাহ, হুজুর হার্জ কি? তো প্রিয় নবীজি জবাব দিচ্ছেন, অন্যায়ভাবে হত্যাযজ্ঞ বাড়বে। এখন বাড়ছেনি? আপনারা কথা ক্লিয়ার বুঝেন? অন্যায়ভাবে হত্যাযজ্ঞ, যারে হত্যা করলো, যে হত্যাকারী আর যে কাতেল আর মাকতুল, যে হত্যা করছে এবং যে হত্যা হয়েছে, হত্যাকারী জানে না কেন তারা হত্যা করতেছে, আর যিনি হত্যা হলো সেও জানে না আমারে কোন কারণে হত্যা হলো। প্রিয় নবীজি বলেন, আল কাতিলু ওয়াল মাকতুলু, যে হত্যা করলো যে হত্যা হলো উভয়ই জাহান্নামী। প্রশ্ন, হত্যাকারীরা জাহান্নামী হইতে পারে কিন্তু যারে হত্যা করছে সে কোনো জাহান্নামী? উত্তর হচ্ছে, যারে হত্যা করছে হত্যাকারী জানে না তার কি দোষ, কিন্তু যিনি হত্যা হয়েছেন তার কলবে ঈমান মওজুদ নাই। এভাবে দুনিয়াতে হত্যা ব্যাপকভাবে বাড়বে। শেষে যদি এমন একটা অবস্থা হবে মুমিন খোঁজ করে পাওয়া খুব কঠিন হবে। বলে, হুজুর আমরা তো এখন আজান দিলে মসজিদ ফিরে এলে না, মসজিদ শুক্রবারে, অন্য সময় যাই হোক কিন্তু শুক্রবারে বারিন্দাও ঘুরে না। আচ্ছা, সাপ্তাহিক নামাজই বেশি। আপনারা মনে কষ্ট হইতেছে এই কথাগুলো, আপনারা কষ্ট করলে আমার কিছু নাই, করার নাই, আল্লাহ রাসূলের কাছে জবাব দিবে। শুক্রবারে আজান দিলে মসজিদ পুরে, বারান্দা পুরে, হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মুসল্লি আমার সমাজে আমাদের দেশে আছে, কিন্তু খোঁজ করেন মুসল্লি আছে কিন্তু ঈমান কোথায় আছে? যেই মুসল্লির কলবে ঈমান থাকবে ওই মুসল্লিটা আরেকটা মানুষকে অন্যায়ভাবে হত্যা করতে পারবে না, কেননা ঈমানের দ্বারা তার মানবীয় স্বভাব তার কলবে মওজুদ আছে। যখন ঈমান থাকবে না সে যা ইচ্ছে তাই করতে পারবে, আর যখন আপনার কলবের মধ্যে ঈমানের নূর থাকবে সে বাধা দিবে, সাবধান কি করতেছে। মুসল্লি সেজে দাড়ি রেখে আবা কাবা জুব্বা গায়ে দিয়ে আল্লাহু আকবার বলে মানুষকে হত্যা করা হচ্ছে। আপনারা জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, এখন যতক্ষণে ওয়াজ সমাপ্ত হয় মোনাজাতের পরে যার যা বাড়িতে যাবেন, যাওয়ার পরে কিছু লোক আছে প্রায় লোকেই ওয়াজের পরে ঘুমাইবে কি, এই ঘুম থেকে হয় 9টা উঠবে অথবা 10টা উঠবে, ফজর কোথায় তার কোনো খবর নাই। কি বলেন? আজকে যদি এই জিরুন বাসিয়া করে মাহফিল না করতেন গুনাহগার হইতেন না, কিন্তু এশার নামাজ যারা পড়ছেন না গুনাহগার হবেন কিনা? এখানে যদি প্রশ্ন করি আপনারা কারা নামাজ পড়ছেন, বা যারা নামাজ যারা নাভির কর্তৃপক্ষ তাদেরকেও যদি প্রশ্ন করি
আপনারা যে মাহফিল করাইতেছেন, আপনারা এশার নামাজটা পড়ছেন, হয়তো অনেকের জবাব চলবে না, জবাব চলবে না। এই মাহফিল 1 বছর পরে হচ্ছে, এই বছর না করেলেও আপনারা গুনাহগার না, কিন্তু আপনি যদি 1 ওয়াক্ত নামাজ না পড়েন, ইমানদার হইয়া যদি 1 ওয়াক্ত নামাজ না পড়লেন, কবিরা গুনাহগার। সত্য না মিথ্যা বলে না কেন? সারা রাত তর্জমা করলেন, কিছু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললেন, দুরূদ শরীফ পড়লেন, তাবারুক খাইলেন, গেলেন, ঘুমিয়ে নিলেন। এই যে ইবাদতটা করছেন, এই ইবাদত থেকে অ্যাকসেপ্ট না, গ্রহণযোগ্য না, যদি আপনার ফজর ফৌত হয়। কেন? ফজর তো আপনার উপরে ফরজ। ফজর নামাজ কি মুমিনের উপর কি ফরজ? আপনি ফরজ তরক করে দিয়েছেন আর নফল ইবাদত করলেন, কোনো লাভ হবে? এই জন্য অনুরোধ করব, একটু সজাগ ভাবে চলেন। আমার আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই, কোনো কিছুর অভাব নাই। আপনি নবীজির প্রেমিক হন, রাজ ভান্ডার থেকে আসবে। আপনার বিপদ যদি আসে, আবার মালিক আপনার বিপদ থেকে আপনাকেই মুক্তি দিবে। কিন্তু একটা শর্ত আছে, আপনার তাওয়াক্কুল রাখতে হবে, আল্লাহর উপরে ভরসা রাখতে হবে পূর্ণভাবে। ফজরের পর থেকে, ফজরের পরে উঠছেন, ওঠার পরে ঘুম থেকে উঠছেন, উঠতে হয় কেউ নামাজ পড়ে, আর না হয় কেউ মুখ টুক ধুইয়া কই যায়? জোরে বলে না কেন? যেখানে বাজার নাই সেখানে কোথায় যায়? দোকানে যায়। যায়নি? যাইয়া বসে দেন, একটা চা দেন, একটা সিগারেট দেন, একটা পান দেন, আর যতটুকু কফি কাছে বা বন্ধু বান্ধব আসছে, বাস শুরু হয়ে গেছে। কি এই সংসদ থেকে দেয় অমুক বাইর এটা হয়েছে, অমুক এই অবস্থা, অমুক এই অবস্থা, এমন আলোচনা হয়নি জানি কখনো বেশি হয়? উত্তর দেন না। কোথায়? আপনি কি করছেন খবর আসেনি আপনার? আপনি কি করতেছেন আপনার কোনো খবর আছে? আপনি মুসলমান। গভীর মনোযোগ। আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। আমার ভাই বাবারা মনোযোগ, গভীর মনোযোগ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। পরনিন্দা। আপনি যার গীবত করলেন সে আপনার সামনে নাই, অগোচরে যা গাইলেন সেটা তার বিরুদ্ধে আপনি যে কথাবার্তা বললেন সেটা গীবত। আশাদ্দু মিনাজ জিনা। জিনা করলে যে অপরাধ বা শাস্তি, যা পাপ, এর চাইতে কঠিন পাপ হচ্ছে গীবত করা। আপনারা নাউজুবিল্লাহ বলবেন কি? এটা কি আমার কথা নবীজির না নবীজির কথা? জোরে বলেন। একটি মাসালা বলে দিচ্ছি। একটা মানুষ জিনা করছে, প্রমাণ হয়েছে, শরীর শাস্তি দেওয়া হয়, তওবা করা হয়। আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারে, নাও আল্লাহ ইচ্ছা করলে নাও মাফ করতে পারে। কিন্তু জিনাকারীকে মাফ করবে কোরআন হাদিসে নিশ্চিত আছে। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। নিশ্চয়ই আল্লাহ অনুশোচনাকারীকে, তওবাকারীকে আল্লাহ মাফ করে দেন এবং আল্লাহ তাকে ভালোবাসেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইউহিব্বুত তাওয়াবিন। তওবাকারীকে আল্লাহ কি করেন? মাফ করে দেন। একটা মানুষ জিনা করছে, আল্লাহর কাছে ক্ষমা চাইছে বিনয় করে, আল্লাহর ওলিদেরকে ওসিলা করে, নবীজিকে ওসিলা করে বারবার মাহবুদের কাছে মাপ চাইছে, আশা রাখছে। আল্লাহ বলেন, বান্দা তুমি যখন অপরাধ করছো, আমার কাছে মাপ চাইছো, আশা রাখছো, আমি তোমার মাফ করে দিলাম। কিন্তু গীবতকারীকে মাফ করবে না। এখানে আলেম ওলামা তো আছে, গীবতকারীকে মাফ করবে না। নজরুল ইসলাম রেজভী কেন? উত্তর, মেম্বার সাহেবের গীবত করছি, উনি আমার সামনে নাই, ওনার অগোচরে গীবত করছি, কোনো এক মুহূর্তে তিনি শুনছেন, উনির মনে কষ্টে গেছে কিনা? উত্তর দেন। আমি যার গীবত করছি, মাফ করার দায়িত্ব তার। সে আমাকে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে, আল্লাহ বলেন, আমি বান্দা, তুই আমার বান্দা, আমি তোর রব, আমি তোমার খালেক, আমি তোমার স্রষ্টা, আমি মাফ করব না। যার গীবত তুমি করেছো, সে যতক্ষণ তোমার ক্ষমা না করবে। এটা বান্দার হকের মধ্যে গণ্য। কার হকের মধ্যে? এই উত্তর দেন, কার হকের মধ্যে গণ্য? এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
তোমার সামনে একটা মানুষ খুব খারাপ কাজ করছে, তুমি তার গীবত না করে তাকে বোঝাও। বোঝানোর পরে যখন সে মানবে, আলহামদুলিল্লাহ, মানছে না, তার জন্য দোয়া করো। তারপরেও তোমার দেখা অনুযায়ী তার দোষটা অন্যের কাছে, তুমি তার দোষটাকে প্রকাশ করার কোন ক্ষমতা আল্লাহ রাসূল তোমাকে দেয় না। আজ ভোরবেলা থেকে শুরু করে ঘুমের আগ পর্যন্ত একজনের চরিত্র নিয়ে, একজনের সম্মান নিয়ে আরেকজন মানহানিকর যা কিছু করার দরকার করি কি করে না। আবার আমরা মুসলমান দাবি করি। আল্লাহর হাবিব বলেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান ওই ব্যক্তি যার হাত থেকে, যার জবান থেকে আরেক মুসলমান নিরাপদ। সুবহানাল্লাহ বলে না কেন? আজকে কি আমাদের হাত থেকে আরেক মুসলমান নিরাপদ? জবান থেকে নিরাপদ? তো আমরা কয় নম্বর মুসলমান জানতে চাই? একটু সংক্ষিপ্ত কথা বলছি। আল্লাহর হাবিব রউফুর রহিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল সাহাবায়ে কেরামকে হুজুর সামনে ডাকলেন, ডেকে বললেন, আমি তোমাদেরকে নির্দেশ দিই। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে। হুজুর বলেন, তোমরা আজকে রোজা রাখবা। কি রাখবা? ফরজ রোজা না, নফল রোজা রাখবা। তবে রোজা রাখতে রাখবা একটা শর্ত, আমি যতক্ষণ তোমাদেরকে হুকুম না দিব, ইফতার এর অনুমতি না দিব, আমার অনুমতি ছাড়া তোমরা ইফতার করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আপনার আদেশ আমরা গ্রহণ করলাম। সাহাবায়ে কেরাম কি রোজা রাখলেন। রাখার পরে পরের দিন সন্ধ্যা হচ্ছে, ইফতারের পূর্ব মুহূর্তে ওই যারা যারা রোজা রাখছেন তারা গেলেন হুজুরের দরবারে, যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইফতারের পূর্ব মুহূর্ত আমি রোজা রাখছি, হুকুম দেন আমাকে ইফতার করব কিনা। হুজুর বলেন, করো। আরেকজন আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রোজা রাখছি, ইফতার করব কিনা। হুজুর বলেন, করো। এমন ভাবে যারা রোজা রাখছে সকলকে হুকুম দিলেন, ইফতার করো। এমত অবস্থায় এক সাহাবী দৌড়ে আসলেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই হুকুম পাইয়া আমার কওমের দুইজন মহিলা রোজা রাখছে, আপনি যদি দয়াল গো হুকুম দেন তারা ইফতার করবে, আমি গিয়ে বলতে হবে। ওই সাহাবীর কথা শুনে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের চেহারা মুবারক অন্যদিকে রূপ করে দিলেন। আবার কই, ইয়া রাসূলুল্লাহ, হুকুম দেন তাদের কি বলবো তারা ইফতার করার জন্য। আবার নবীজি চেহারা অন্যদিকে রূপ করে দিলেন। আবার বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি হুকুম দেন তাদের কি কি বলতে হবে রোজা রাখছে ইফতার করার জন্য। এখন পেয়ারা নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে ওই সাহাবীকে লক্ষ্য করে বলে, ও সাহাবী, তুমি যেই দুইজন নারীর কথা বলতেছো তারা রোজা রাখছে, তুমি বলতেছো তুমি দেখছো তারা সেহরি খাইছে, রোজা রাখছে, আমি রাহমাতুল লিল আলামিন দেখতেছি তারা রোজা রাখে নাই। আল্লাহু আকবার বলেন না? ইয়া রাসূলুল্লাহ, তারা সেহরি খাইছে, আমার সামনে রোজা রাখছে। হুজুর বলেন, না, তারা রোজা রাখে নাই। একবার, দুইবার, তৃতীয়বারে বলতেছে, ও সাহাবায়ে কেরাম শোনো, একজন ব্যক্তি রোজা রাখলো, রোজা রাখার পরে তার সামনে একটা মরা পানি দেওয়া হলো, বা তার মৃত একজন ভাইকে দেওয়া হলো, আর দেওয়ার পরে যদি সেই লোকটা তার মৃত ভাইয়ের গোশত খায়, এই রোজা অবস্থায় তার রোজাটা হবে কিনা? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কখনো তার রোজাটা হবে না। নবীজি ফরমান, ওই দুই মহিলা সেহরি খাইছে বটে সত্য, দিনের বেলায় রোজা রাখা অবস্থায় মানুষের চুগলখড়ি করছে, গীবত করেছে। এই গীবত করার কারণে ওই দুই মহিলার কোনো রোজা হয় না, এই শুধুমাত্র উপবাস ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর এখন কি করব? আল্লাহর হাবিব ফরমান, ও সাহাবী, তাদেরকে গিয়ে বলো তারা ইফতার না করিয়া ভূমি করার জন্য, ইফতার না করে কি করার জন্য? বমি করার জন্য। ওই সাহাবী দৌড়ে গেলেন, গিয়ে তাদেরকে বললেন, তোমাদের কি ইফতার করে নবীজি নিষেধ করেছে, কি করব? বমি করার জন্য বলছে। ওই দুই মহিলা আঙ্গুল দিয়ে দুইজনে বমি করলেন, করার পরে এত বড় বড় রক্তের খান্ডা বমির থেকে পড়া শুরু হলো। সাহাবী দৌড়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, তাদের বমির মধ্যে দেখা গেল তারা রক্তের খণ্ড বমি করেছে। আল্লাহর হাবিব ফরমান, তুমি দেখেছো রক্তের খণ্ড? হাকিকতে তারা এই যে গীবত করেছে, মৃত ভাইয়ের গোশতের টুকরাগুলো
এগুলা। আরে জোরে বলো না, নাউজুবিল্লাহ বলে না কেন? আল গীবাতু তুফসাদু সাওম, গীবতের দ্বারা সাওম রোজা ভঙ্গ হয়ে যায়। আজকে রোজা রাখা হয় আর গীবত চর্চা করা হয়, হয় কি হয় না? বলেন না কেন? আমরা মুসলমান, আর কি অবস্থা! হুজুর বর্মান এই রক্তের কোরআন, এই রক্তের খণ্ডগুলা যদি তাদের পেটের ভিতরে থাকতো, এই মহিলা কখনো জান্নাতে যাইতে পারত না। এখানে মাসলা কয়েকটি বাইর হলো। ওই মহিলা গীবত গাইছে রোজা রাখা অবস্থায়। জিবরিল গিয়ে আমার নবীর কাছে বলে নাই, তারা রোজা রাখা গীবত গাইছে, আমার নবীজির নুরানি চক্ষু মুবারক দিয়া দেখছি এরা গীবত করুন না, এদের রোজা ভঙ্গ হয়ে গিয়েছে। প্রমাণ হইয়া গেল, তুমি জাহেরে যত আমল করো, বাতিনে যত আমল করো, আমার নবীজির নুরানি চক্ষু মুবারকে তুমি আমি আছি কিনা, আছি কিনা বলেন না কেন? হুজুর নজর, নবী পাকের নজর করম মক্কা নগরীর মদিনাতুল মুনাওয়ারার রওজা শরীফের ভিতরে মুনহাসির নারে আল্লাহর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির মধ্যে আমার নবী পাকের নূরানি চক্ষু মুবারক নিহিত আছে। আজকের মাহফিলে আছে আছে কিনা? ক্ষমতা দিয়েছেন আল্লাহ। কে দিয়েছে? আল্লাহর ক্ষমতায় রাহমাতুল লিল আলামিন ক্ষমতাবান। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন এই মাসলার দ্বারা আমরা কি বলতে পারছি, আমরা কি গীবত করব না ছাড়বো? তো যার গীবত করছেন তার থেকে আগে মাপ পেতে হবে, এরপরে আল্লাহ বলে আমি তোমাকে মাফ করব। এই নজরুল ইসলাম রেজভী, আমরা দেখছি অনেক সময় আপনারা বিভিন্ন মানুষকে গালিগালাজ করেন, কাফের মুনাফিক ফতোয়া দেন, সমালোচনা করেন। প্রশ্ন হয় কি হয় না? উত্তর শোনো ভাই, গভীর মনোযোগ। যার দ্বারা একটা কওমের ঈমান চলে যাবে, যেই ব্যক্তির কুফরির কারণে, সমাজকে জানাইয়া দিতে হবে ওই ব্যক্তিকে থেকে দূরে থাকো, কেননা তুমি তার খপ্পরে পড়ে তোমার মহামূল্যবান ঈমান পর্যন্ত হরণ হয়ে যাবে। এটার নাম গীবত নয়, এটার নাম হককে প্রকাশ করা। জোরে বলুন সুবহানাল্লাহ। মাওলাই কারীম কোরআনুল কারীমে ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু কাওলান সাদীদা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানে হে ইমানদারগণ, বলো, তোমরা বলো কাওলান সাদীদা, যেই কথাটা শুনতে অপ্রিয় সত্য এটা বলতে থাকো। আল্লাহু আকবার বলেন। নবী ওয়ালির দুশমনের সাথে মুমিনের কোনো সম্পর্ক থাকতেই পারে না। আর যাহারা বলতে পারে কোরআনে ভুল আছে, এখন তো আমাদের বিষয়টা হচ্ছে ওই ব্যক্তিকে চিহ্নিত করে সমাজকে জানিয়ে দিতে হবে এই নবীর দুশমনটাকে তোমার কাছে নিয়েও টাকা দিতে পারবে না। এটা হচ্ছে ঈমানি কর্তৃত্ব। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করছি, আয়াতের মর্মে দু চার কথা বলবো, আপনাদের কষ্ট হচ্ছে। আমি খুব সংক্ষিপ্ত কিছু কথা বলতেছি ইহকালের শান্তি, পরকালের মুক্তির জন্য। যদি আজকে 31 বছর হয়, তো 31 বছর আগে এসেছি, বহুত এসেছি, আল্লাহ অনেক আছে। আবার যাওয়ার কোন সময় ডাক এসে যায়, বলা যায় না। সুতরাং অনুরোধের সাথে বলবো, আমাকে আপনাকে কিন্তু মৃত্যু আলিঙ্গন করবে। মুলাকিকুম, তুমি যেখানে থাকো অবশ্যই আমি সাক্ষাৎ করব। হ্যাঁ আছি কিনা বলেন না কেন? তো আজরাইল সাক্ষাতের আগে আজরাইল জন্য তোমাকে আমাকে সালাম দেয় এমন একজন ব্যক্তি হয়ে কবরে যাওয়া দরকার, আছে কিনা বলেন না কেন? একদল ব্যক্তি আজরাইলকে দেখলে চোখ মুখ এদিক সেদিক করে, আর একদল ব্যক্তিকে রূহ নেওয়ার আগে আজরাইল সালাম দিতে হয়। এমন ব্যক্তির মুমিন হইয়া কবরে যাওয়া দরকার, আছে কিনা বলেন না কেন? মুহাম্মদে বলি আল্লাহুম্মা
সাল্লাতু আলা আল্লাহ পাক ফরমান وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালু ফরমান ওয়াইন কুনতুম যদি তোমরা ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা আমার প্রিয়তমা বান্দা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন নাযিল করেছি এই বিষয়ে যদি তোমাদের কাহারো সন্দেহ থাকে কি থাকে সন্দেহ থাকে ফাতু বিসূরাতিম মিন মিসলিহি তাহলে একটা কাজ করো আমার আয়াতের মতো করে একটা আয়াত তোমরা আনয়ন করো আমি যে আয়াতগুলো আমার বন্ধুর উপরে কি নাযিল করেছি যদি এই আয়াতের উপরে কোরআনের উপরে তোমাদের কি থাকে সূরার উপরে তোমাদের কি থাকে সন্দেহ থাকে তাহলে আরেকটা সূরা আমার সূরাটার মতো বানাও ঠিক আরেকটা আয়াত আমার আয়াতের মতো বানাও মিম মিসলিহি এরপরে বলে وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ وَادْعُوا তোমরা ডাকো আহ্বান করো শুহাদাকুম তোমাদের মধ্য থেকে সাক্ষী আহ্বান করো সাক্ষী ডেকে নাও মিন দুনিল্লাহ আই সাওয়া আল্লাহ আল্লাহকে ছাড়া তোমরা একে অপর থেকে সাক্ষী আনয়ন করো যে তোমরা পারছো তোমরা কি করছো পারছো একটা সাক্ষী আনো ইন কুনতুম সাদিকিন যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও কি হও কি হও দাবিতে সত্যবাদী হও তাহলে আমার কোরআনুল কারীম এর আয়াতের মতো সূরার মতো একটা সূরা আনয়ন করো আর এটার জন্য তোমরা একে অপরের সাক্ষী বানাও আমি আল্লাহকে ছাড়া যদি তোমরা তোমাদের দাবিতে কি হও সত্যবাদী হও এই আয়াত নাযিল হলো কেন পরের শব্দ আসবে আরবের কাফেররা বলা বলি শুরু করলো পণ্ডিতেরা বলা শুরু করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন নাযিল হচ্ছে এটা আল্লাহ নাযিল করতেছে না এ মুহাম্মদ বানায়া নাউজুবিল্লাহ আপনারা সবাই নাউজুবিল্লাহ বলতেন না হাযা কালামুল বাশার এটা মানুষের রচিত একটা গ্রন্থ লাইসা হাযা কালামুল্লাহ এটা আল্লাহর বাণী না এটা আরবের কাফের পণ্ডিতদের কথা তখন আল্লাহ জিবরিলকে দিয়ে বন্ধুর উপরে আয়াত নাযিল করলেন প্রতিবাদ করলেন কে কাফেরদের প্রতিবাদ কে করলেন আল্লাহ করলেন যে কোরআনে তোমরা সন্দেহ করছো ঠিক আছে একটা সূরার মতন সূরা বানাও যখন অবকাশ দেওয়া হলো এই বড় বড় আবু জাহেলের মতো যত বড় পণ্ডিত আছে সবই একখান হয়েছে একটা ঘরের মধ্যে হইয়া আয়াত বানাইতে আছে আরবি ভাষা জানে না আয়াত বানাইতে আছে সূরা বানাইতে আছে যত বানায় যত কিছু করে কিন্তু কোরআনুল কারীমের সাথে ইতলাক করে মিসাল দিয়ে দেখা যায় কিছুই হচ্ছে না পরে সবাই এক বাক্যে বলল লাইসা হাযা কালামুল বাশার বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিল মাহফুজ লাইসা হাযা কালামুল বাশার এটা মানুষের কথা না মানুষের বাণী না নিশ্চয়ই এটা আল্লাহর বাণী পরাজিত হয়ে গেল পরাজিত হবেই না কেন তো আল্লাহ আগেই তো প্রতিবাদ করে দিচ্ছেন ফা ইল্লাম তাফআলু ওয়া লাম তাফআলু আল্লাহু আকবার বলেন মহান আল্লাহ ফরমান ফা ইল্লাম তাফআলু তোমরা তো পারছো না ওয়া লাম তাফআলু কখনো পারবে না তোমার গোষ্ঠীরা কিয়ামতের পরেও না জোরে বলুন সুবহানাল্লাহ ফাত্তাকুন নারাল্লাতী দাঁড়াও ওই অগ্নিকে আল্লাতী কুদুহান নাস ওয়াল হিজারা যে অগ্নিটা তাদের জন্য নির্ধারণ করা হয়েছে যেটার ইন্ধন হবে একদল মানুষ আর একদল পাথর মানুষ কারা যারা ওই পাথরের পূজা করছে মূর্তি পূজা করেছে তারা ওইগুলার কি হবে ইন্ধন হবে
ফাইল্লাম তাফআলু ওয়ালাম তাফআলু, আল্লাহ বলেন তোরা তো পারলি না, তোরার পরে যারা কোরআন নিয়ে সন্দেহ করবে তারাও পারবে না। কোরআনে 53টা ভুল হয়েছে। আপনারা কি ফেসবুক ইউটিউবে দেখেন না? কোথায় দাড়ি আছে, গায়ে জুব্বা আছে, মাথায় টুপি আছে। আল্লাহ ঘোষণা করে দিলেন ওয়ালান তাফআলু, আগে তো বললেন এখন কাফের তোরা যারা করছ পারছস না, তোরা পরেও একদম কিন্তু এমন হবে তারাও পারবে না। চ্যালেঞ্জ করছেন কে? ওয়াত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাতু উইদ্দাত লিল কাফিরিন, যারা কোরআন নিয়ে সন্দেহ করবে তাই সেই কাফেরদের জন্য আল্লাহ জাহান্নামকে নির্ধারণ করেছে। ওই জাহান্নামের ইন্ধন হবে একদল মানুষ আর একদল পাথর, যেই মানুষগুলা পাথরের পূজা করছে, অগ্নি পূজা করছে, ছুরির পূজা করছে, মাছ পূজা, গাছ পূজা করছে, এদেরকে ওই কাফেরদের জন্য, যেই কাফেরদের জন্য জাহান্নাম নির্ধারণ করা হয়েছে, ওই আগুনটা নির্ধারণ, আগুনটা ইন্ধন দিবে, আগুন বাড়ায়া দিবে কাফের দ্বারা, ওই পাথর দ্বারা। জোরে বলো নাউজুবিল্লাহ। বড় আফসোস, কোন দেশে বসবাস করি যেখানে মানুষ আমার থেকে হেদায়েতের আলো পাবে, আর আমার বক্তব্য, আমার কথার দ্বারা হেদায়েতের আলো তো দূরের কথা, মানুষ কুফরি কালাম শিক্ষা গ্রহণ করতেছে। বাস্তব কিনা বলেন না কেন? আমার ভাইরা, চিরদিনের জন্য কেউ আসেন নাই, আর কিছু যদি নিয়ে না যাইতে পারো, ইমানকে নিয়ে যদি যাইবে, ইমানে তোমাকে মুক্তি দিবে হাসরের ময়দানে। ইমান হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। গভীর মনোযোগ, যেখানে আল্লাহ নিজেই চ্যালেঞ্জ করে দিচ্ছেন, লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। তুমি যে ভুল ধরে আল্লাহর ভুল ধরছো, আল্লাহর ভুল ধরছো না, নবীজির ভুল ধরেছো। নবীজি বলছে এটা আল্লাহর কোরআন, তুমি বলছো না এখানে কি আছে, সন্দেহ আছে। তখন সাহেবে কোরআনকে অস্বীকার করা হচ্ছে। নবীজি কোরআনের সাহেব, হুজুর বলছে আল্লাহর কোরআন, নির্দ্বিধা মানতে হবে এটা আল্লাহর কোরআন। আর যদি না মানবে তো ঈমান থাকবে? জোরে বলুন থাকবে? আরে আল্লাহর কোরআন মানার আগে সাহেবে কোরআনকে আগে মানতে হবে। নবীজি আগে আসছে না কোরআন আগে আসছে বলেন? পৃথিবীতে কোরআন আগে আসছে না নবীজি আগে আসছে? হ্যাঁ, নবীজি আসার 40 বছর পরে জিবরাইলে কোরআন হয়ে আসছে। সুবহানাল্লাহ বলেন না? ও জিবরাইল, তুমি কোন কোরআন লইয়া আসছো? কাফ হা ইয়া আইন সাদ, এই আয়াত, এই হরফগুলোর মাথাহাতে তাফসীরে রুহুল বায়ানে সূরা মরিয়মের ব্যাখ্যায় লেখে জিবরিল হুজুরের কাছে আনলেন ওহী। কাফ, হুজুর বলে আলিম তো। জিবরিল সামনে বার, কাফের খবর অনেক আছে। সুবহানাল্লাহ বলে না কেন? জিবরিল কা হা, হুজুর বলেন তুমি সামনে বারো, হায়ের খবরও জানি, আলিম তো। উলামায়ে কেরাম আছেন, আলিম তো গুনসিগা ওয়াহিদে মুতাকাল্লিম, বাওয়াসাস বলে মাঝি মারুফ অতীতকালীন ক্রিয়া। ও জিবরিল তুই সামনে বার, আমি কাফ হা ইয়া আইন সাদের খবর জানি। জিবরিল চিন্তা করলেন, এই মাত্র হুজুরের কাছে ওহী নিয়ে আসলাম, এখনো জানবে? হুজুর কি বলতেছে আমি আগে জানি? রহস্যটা বুঝতে পারলাম না। জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ কবে জানেন? হুজুর বলেন তুমি সামনে বারো, তোমার কাজ হচ্ছে আমার কাছে ওহী এনে পৌঁছানো। যা পৌঁছাইতেছ এগুলার রহস্য যা আছে সব আগেই জানি। হুজুর চিন্তা করলেন, রহস্যটা বুঝতে পারলাম না। আল্লাহর হাবিব প্রশ্ন করলেন, কাম আমরুকা মিনাস সিনিনা ইয়া আখি জিবরিল, ও ভাই জিবরিল তোমার বয়স কত? আল্লাহু আকবার বলেন না কেন? উলামায়ে কেরাম নোট করে রাখতে পারেন, সিরাতে হালাবিয়া নামক একটা কিতাব আল্লামা ইমাম হালাবি সাহাবী রাহমাতুল্লাহ লিখছেন। ওই কিতাবের 36 পৃষ্ঠার মধ্যে হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে হাদিস রওয়ায়। হুজুর প্রশ্ন করলেন, কাম আমরুকা মিনাস সিনিনা ইয়া আখি জিবরিল, ও ভাই জিবরিল তোমার বয়স কত? তো জিবরিল বলেন, লাস্তু আ'লামু গায়রা আন্না ফিল হিজাবির রাবি'i নাজাম ইয়াতলু বিকুল্লি 70,000 সানাতে মাররাতিন। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ আমার বয়সের খবর বলতে পারবো না। সমস্ত ফেরেশতাদেরকে সৃষ্টি করার সবার আগে আমারে বানাইছে,
বানানোর পরে চতুর্থ হিজাব, চতুর্থ আকাশে দেখছি একটা তারকা মিটমিট করে জ্বলে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ওই তারকা দেখলাম, তারকা মিটমিট করে জ্বলে। উদয় অবস্থায় ৭০,০০০ বছর, অস্তমিত হইয়া আবার ছিল ৭০,০০০ বছর। এমন ভাবে উদয় এবং অস্ত অবস্থায় আমি জিবরিল তারকাটাকে ৭২,০০০ বার দেখেছি। কত হাজার বার? হুজুর বলেন এখন দেখো। জিবরিল কয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর জাতের কসম, قد ابتلى محمد صلى الله عليه وسلم الى بلاد مكة المكرمة। যখন রাহমাতুল্লিল আলামিন মক্কা মুকাররমায় আসলো, শুভ আগমন করলো, এরপরের থেকে আর তারকাটা আমি দেখছি না। আল্লাহু আকবার বলেন। তো হুজুর বলেন, জিবরিল, ওই তারকা কি তুমি দেখতে চাও? জিবরিল কয়, হ্যাঁ দেখতে চাই, আমার পাছন দিক দিয়ে আসো। জিবরিলকে হুজুরের পাছন দিক দিয়ে নিলেন, নেওয়ার পরে দেখাইলেন। দেখানোর পরে আল্লাহর হাবিব বলেন, ও জিবরিল শোনো, ওয়াল্লাহ আনা যালিকাল কাওকাব, ওয়াল্লাহ আনা যালিকাল কাওকাব। তুমি যাহা দেখছিলা উদয় অস্ত অবস্থায় ৭২,০০০ বার, উদয়ে ৭০, অস্তে ৭০, এরকম ৭২,০০০ বার আমি রাহমাতুল্লিল আলামিন ওই তারকার স্মৃতি ছিলাম। আল্লাহু আকবার বলেন না কেন? নজরুল ইসলাম রাজবি এখানে ওয়াজের অর্থ কি হচ্ছে এই, জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ কাফ, হুজুর বলেন আলিম তো, জিবরিল বলেন হা, হুজুর বলেন আলিম তো, জিবরিল বলেন ইয়া, হুজুর বলেন আলিম তো। যখন জিবরিলের মধ্যে একটু কেমন কেমন ভাব, এই জন্য হুজুর প্রশ্ন করছে, তোমার বয়স কত? তুমি যে আমাকে বলতেছো কখন জানছেন, তো জিবরিল তোমার বয়স কত বলো। জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ বয়স ও খবর এটাই বলতে পারবো। হুজুর বলেন, এর কোটি কোটি বিলিয়ন বিলিয়ন বছর আগে, কাফ হা ইয়া আইন সাদ, এর উস্তাদ আল্লাহ, ছাত্র আমি রাসূলুল্লাহ। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ কত সুন্দর ওয়াজ করে দিয়েছে, আল্লামাহুল বায়ান, यानी बयान मकान व यकून, यानी जो कुछ हो चुका और जो कुछ होगा, যা হইয়াছে, যা হইতেছে, যা হবে, সব কিছু আল্লাহ সৃষ্টির আগে রাসূলুল্লাহকে আল্লাহর কুদরতি জগতে রেখে আল্লাহ নিজে উস্তাদ হয়ে আমার নবীকে শিক্ষা দিয়ে দিয়েছেন। তো কাফা ইয়া ইনসাদ এই মাত্র না তুমি নিয়ে আনছো, এগুলো তো অনেক আগেই শিক্ষা রাখছি। আল্লাহু আকবার বলেন না কেন? प्यारा नबी रहमतुल्लिल आलमीन मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम পঠিত কোরআন শব্দের অর্থ যাহা পঠিত, যা পাঠ করা যায়, যা আগে পাঠ করা হয়েছে। পঠিত কোরআন জিবরিল হুজুরের কাছে নিয়ে আসছে, এই জন্য আসার সাথে সাথে বলছে এটা আল্লাহর বাণী কোরআন, যা আগে আমি কইরা দিয়েছি। আল্লাহু আকবার বলে না কেন? আর মোল্লার কোটার মধ্যে ৫৩টা ভুল হয়েছে। এখন বলেন, মোল্লার কথা মানবো না আমার নবীর কথা মানবো? কার কথা মানেন? দু হাত তুলে দেখান। যেমন কার কথা মানেন? আরো যেমন কার কথা মানেন? কোরআনে সন্দেহ করলে ঈমান থাকে, কোরআনে সন্দেহ করলে ঈমান থাকে। আল্লাহ ওই সমস্ত ফিতনা থেকে আমাদের ঈমান আমলকে হেফাজত করুক। সবাই বলেন আমিন। তো মুহাম্মদে বলুন আল্লাহুম্মা محمد وعلى آله محمد وعلى آله কার জন্য কাদরে মন কে আসে তোর আপনা, কার জন্য বিপদের বন্ধু যিনি শোয়ে আসেন মদিনা। আল্লাহুম্মা
على آلهم কোরআনে দুইটা শব্দ আসছে, একটা হলো নাজ্জালা আর একটা হলো আনজালা। একটা হলো নাজ্জালা আর একটা হলো কি আনজালা। নাজ্জালা অর্থ অবতীর্ণ, আনজালা অর্থ অবতীর্ণ। দুইটা অবতীর্ণের মধ্যে বেশ কম আছে, আছে কিনা বলেন? কোরআনুল কারীম দুনিয়াতে কত বছরে নাজিল হয়েছে? 23 বছর। মারহাবা। কত বছর? এখন মেম্বার হলো ঠিক আছে। কত বছর? 23 বছর। আল্লাহ কোরআনুল কারীমে সূরা কদরে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি কোরআন কদরের রাত্রে অবতীর্ণ করছি। সুবহানাল্লাহ বলেন না কেন? সুবহানাল্লাহ। কোন রাত্রে? কদর রাত্রে। আর মেম্বার সাহেব কই 23 বছর। আল্লাহ কয় কদর রাত্র। আমরা কাটা মারতাম, হ্যাঁ মান কথা কিন্তু দুটোটাই আল্লাহ। মনোযোগ, গভীর খেয়াল। রমজানুল মুবারকের কদরের রজনীতে প্রথম আকাশে একটা স্টেশন আছে, ওই স্টেশন নাম হলো বাইতুল ইজ্জত। বাইতুল ইজ্জত মানে ইজ্জতের ঘর, সম্মানের ঘর। কদর রাত্রে গোটা কোরআনুল কারীম ওই বাইতুল ইজ্জতে সংরক্ষণ করা হয়েছে। সেখান থেকে আস্তে আস্তে কোরআনুল কারীম জিবরিলের মাধ্যমে আমার নবীর কাছে 23 বছর অবতীর্ণ হয়েছে। কথা দুটোটাই কি? গভীর খেয়াল। আমার নবীজি মক্কায়, জিবরিল একদিনও যায় না মদিনায়। জিবরিল আমার নবীর কাছে আসতেছে। আমার নবীজি উম্মে হানির ঘরে জিবরিল ওইখানে যায়, হুজুর আয়েশার ঘরে ওইখানে যায়, হুজুর মা খাদিজাতুল কুবরার ঘরে ওইখানে যায়। অর্থাৎ প্রিয় নবীজি যেখানে, আমার নবীর পিছনে পিছনে কোরআন লইয়া জিবরিল সেখানে যায়। আল্লাহু আকবার বলেন। একটু মনোযোগ। আনজালনা মানে আমি অবতীর্ণ করেছি একবারে, নাজ্জালনা মানে বারে বারে। নাজ্জালনা মানে কি? বারে 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 বারে। আল্লাহ আল্লাহর নবীকে কতটুকু মহব্বত করে দেখো। যেই কোরআন আল্লাহর হাবিবে পাকের সিনাতে আল্লাহ আগে দিয়ে রাখছে, একবারেই তো এই কোরআন জিবরিল হুজুরের কাছে নিয়ে আসতে পারত, কিন্তু 23টা বছর লাগাইলো কেন? রহস্য আছে কিনা? আল কোরআনু তোফাতুম মিনাল্লাহি তাআলা, কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে হাদিয়া আমার নবীর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা দেশে পীর মশায়েখ আসলে, আলেম ওলামা দাওয়াত করে নিলে তাকে হাদিয়া দেন, যার যত তৌফিক অনুযায়ী দেন না? আজকে আসছে দিছেন 10 টাকা, আরেকদিন আনছেন তাও দিছেন আরো 10 টাকা। এখন এই হাদিয়া পাইয়া হুজুর খুশি না বেজার? বারে বারে যখন দেখা হয়, যতটুকু সম্ভব আপনি তাকে হাদিয়া দেন, খুশি না বেজার? নবীজি বলছেন তাহাদ্দু তাহাব্বু, হাদিয়া দাও, মহব্বত বাড়বে, মহব্বত বাড়লে আল্লাহ রহমত নাযিল করবে। হাদিয়া দেওয়া সুন্নাত, কিন্তু কন্ট্যাক্ট করে হাদিয়া হলো সম্পূর্ণ হারাম। কন্ট্যাক্টের নাম হাদিয়া না। আমার 1 লাখ টাকা দিতেইব আপনার ওয়াজ, আপনি কয় নম্বর হুজুর? আরে নবীজি বলে গিয়েছেন আখিরি জামানায় এমন একটা সময় আসবে, উম্মতের অনেক অনেক আলেম তারা ধর্ম বিক্রি করবে দুনিয়ার স্বার্থে। আমার নবী কোনো কিছু বাদ রেখে গেছে না। আরে যারা কত পারে এই মোজার গুজা মুদ্রা এবিটার হবে কি যে হবে, কি যে হবে। এই দেশ তো অলি আল্লাহদের দেশ, এটা নজদি সালাফিদের দেশ না। এই দেশে ঈমান ইসলাম পেয়েছেন আপনারা, আমরা যারা আছি, আমাদের থেকে যারা চলে গেছে তারা তো ঈমান ইসলাম পাইছে আল্লাহর ওলিদের থেকে। আজকে ওলি আল্লাহদের আস্তানা পর্যন্ত, ওলি আল্লাহদের বাজার পর্যন্ত ধ্বংস করা। এমন একটা সময় আসবে মিয়া,
তোমার ঈমান রক্ষা করা কঠিন হয়ে যাবে, তোমার নিজের ঈমানটা হেফাজত করা কঠিন হয়ে যাবে। সোচ্চার হওয়া দরকার। হে আমার ভাইরা, গভীর মনোযোগ। আপনি একজনকে হাদিয়া দিচ্ছেন, তো উনি আপনার প্রতি খুশি না বেজার? আবার দেখা হয়েছে দিচ্ছেন খুশি, আবার দেখা হয়েছে দিচ্ছেন খুশি। এখন আসো, আল্লাহ নিজে হাদিয়া দাতা, আমার নবী হাদিয়া গ্রহণকারী। আমার নবীজি তিনির জন্য গ্রহণকারী না, গোটা সৃষ্টির জন্য গ্রহণকারী। বারে বারে জিবরিলকে প্রেরণ করে উম্মে হানির ঘরে আমার নবীজি শায়িত অবস্থায় আছে। আল্লাহর হাবিব পাক রউফুর রহিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরে শায়িত। আল্লাহ হাদিয়া দিয়া পাঠায় বন্ধুর কাছে। সুবহানাল্লাহ। কি দিয়া পাঠায়? হাদিয়া দিয়া। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা ইলা আখির আয়াত। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। উম্মে হানির ঘরে দরজা বন্ধ। মুসলিম শরীফে আসছে, ছাদ খুলে গেছে। আর বুখারীতে আসছে, উম্মে হানি কয়, কে আপনি? কবে দরজাটা খুলেন? আনা জিবরিল। লিমা চিতা, কেন আসছো? আল্লাহর নবী তো আমার হুজরাতে আরাম করতেছে। দরজা খুলেন, খুলে দেওয়া হলো। মিকাইল হুজুরের সর মুবারক বরাবর জিবরিল হুজুরের কদম মুবারক পর দাঁড়াইছে। আল্লাহু আকবার বলেন না কেন? আরেক তারা কয়, জিবরাইল কিছু না কইলে আমার নবী কিছু করতে পারে না। এই জিবরাইল তো প্রমাণ করাই দিয়েছে তুই কোন দিনের জিবরাইল। আল্লাহু আকবার বলেন না কেন? শোনো, কালামুল্লাহ ওয়া কালামুর রাসূল ওয়াহিদুল্লাহ ফারাকা বাইনাহুমা। আল্লাহর কথা রাসূলুল্লাহর কথার মধ্যে কোনো পার্থক্য নাই, মাঝপথে একটা পার্থক্য। একটার মধ্যে জিবরাইল ওয়াসিতা মাধ্যম, আরেকটা সরাসরি আল্লাহ ও রাসূলুল্লাহ। গভীর মনোযোগ। হুজুর আরাম ফরমাচ্ছেন, জিবরিল আমিন গেছে, কিভাবে ডাকবে? আল্লাহ আবার বলতেছে সাবধান, ডাকাডাকি করিস না। তো আল্লাহ এত কিছু করলা, ব্যস্ত সাজাইছো সুন্দর করে, জাহান্নাম বন্ধ করছো, সবার স্টেশন চার্জার চাকরিও স্টে করে দিলা, আমারে পাঠাইলা বোরাক টোরাক দিয়ে বন্ধুকে নেওয়ার লাইগা। না ডাকলে কি করবো? ডাকলে তোর চাকরি থাকতো না, কিভাবে নিব? কাব্বিল আলা কাদামাই হে, আমার বন্ধুর দুই কদমে চুমা লাগবে। হুকুম দিলেন কে? কাকে দিলেন? কার কদম মুবারকে চুমা দেওয়ার জন্য? আমার নবী পাকের কদম মুবারকে চুমা দেওয়ার জন্য আল্লাহ হুকুম দিলেন জিবরিলকে। জিবরিল আর বললেন না কেন দিব, এটা না বলে আর দেরি করলেন না, আমার নবীজির দুই কদমে চুমা দিলেন। আমার নবীজি চক্ষু মুবারক করে দেখে মাথা মুবারকের কাছে জিবরিল, কদম মুবারকের কাছে মাথা মুবারকের কাছে মিকাইল, কদম মুবারকের কাছে জিবরিল। হুজুর বলেন, লিমা জিতা ইয়াকে জিবরিল হাজির চৌকিল লাইল। ও ভাই জিবরিল কেন আসছে? গভীর রাত্রে আরাম করছিলাম। জিবরিল কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর রাসূল, আমার কোনো হাজত নাই, কেন আসি পরে বলবো, আগে আপনি আল্লাহর সালাম গ্রহণ করুন। নবীজির সালাম দিছে কেডা? আগে আরো কেমন কে দিছে? পুরা তো হিলিয়া ভানা লাগে কি আরে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সালাম আপনি আগে গ্রহণ করুন। হুজুর গ্রহণ করলেন। এখন জিবরিল কয়, আমারে মাফ করে দিবেন, আমার কোনো হাজত না। ইন্নাল্লাহ ইশতাকা লিকাইকা ইয়া রাসূলুল্লাহ, ইন্নাল্লাহ ইশতাকা লিকাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর কুদরতি মনে সাথ জেগেছে, আজ আপনাকে আল্লাহ সাক্ষাৎ দিবে, দিদার দিবে, প্রেম বিনিময় করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, এই রিসালাত ইয়া রাসূলুল্লাহ, গাউসিয়া ইয়া রাসূলুল্লাহ, আজম নজরুল ইসলাম রাজবি সাহেব। কুরআন লইয়া হাদিয়া লইয়া আসছে জিবরিল উম্মে হানির ঘরে। আম্মা জান খাদিজাতুল কুবরার ঘরে। আমি মেরাজের ওয়াজ করতেছি না, কিন্তু আল্লাহ যে হাদিয়া দিছে, আল্লাহু আকবার বলেন না কেন? খাদিজাতুল কুবরার ঘরে হুজুর আরাম ফরমাচ্ছে। এই অবস্থায় জিবরাইলকে দিয়ে আল্লাহ প্রেরণ করলেন, জিবরিল যাও বন্ধুর কাছে হাদিয়া লইয়া, কোরআন হাদিয়া। সুবহানাল্লাহ বলেন। আজকে কিভাবে ডাকবেন? ডাকার অবস্থা দেখো। ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইল। আল্লাহু আকবার বলেন।
ইয়া আইয়ুহান নবিয়্যু কয় না, ইয়া আইয়ুহার রাসূলও কয় না। আম্মাজান খাদিজাতুল কুবরার ঘরে হুজুর কম্বল মুবারক আবৃত করে শায়িত আছে, তো আল্লাহ আজকে ইয়া আইয়ুহার রাসূল বলে ডাকে না, কি বলে ডাকে? ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বলওয়ালা নবী। আপনি যে কম্বল মুবারক আবৃত করে ঘুমাচ্ছেন, আরাম ফরমাচ্ছেন, আপনার নুরানি দেহ মুবারকে যে খাদিজার কম্বল আবৃত করা আছে, এই কম্বলটাও আপনার খাতিরে আমার কাছে আরশে আজিম থেকে প্রিয় হয়ে গিয়েছে। হুজুরের নুরানি দেহ মুবারকে যে বস্ত্রটা লাগছে, এই বস্ত্রটাও আরশে আজিম থেকে প্রিয়। না রে ভাই না, এটা বস্ত্র লাগছে দেহ মুবারকে, সেটা না। যে মাটিতে হুজুর আরাম করছেন, ওই মাটির ক্ষমতা দেখো। আমি 2023-এ উমরায় গেছিলাম, হুজুরের রওজা শরীফ সামনে রেখে কাবাকে পিছন দিয়ে জিয়ারত করছি, সালাতু সালাম দিয়েছি। বাইর হওয়ার পরে এক মিশরীয় মতুয়া আমাকে ডাকতেছে, ইয়া হাজি তালিম, হাজি আমার কাছে। তুমি যা করছো হাজা শিরক, হাজা বিদআত, এটা শিরক, এটা বিদআত। আপনারা নাউজুবিল্লাহ বলেন। তো ওই মতুয়া মনে করছে আমি মূর্খ একটা বেটা, আর কিছু বলতে পারবো না, আমার ফতুয়া দিয়া কাবু করবে। তো আমি বলছি, আ মতুয়া ইসমাউ কওলি, ও মতুয়া তুমি আমার কথা শোনো। ইন্না হাযা রাউদাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজালুম মিনাল আরশি ওয়াল কুরসি ওয়াল লাওহি ওয়াল কালাম। বক্তব্য যখন শুরু করছি আস্তে চলে যাচ্ছে, আর কোনো খাটাখাটি নাই। তুমি বলতেছো আমি এটা করছি, এটা শিরিক করছি, বিদআত করছি। শোনো, আমার নবী রাহমাতুল লিল আলামিন যে মাটিতে আরাম করছেন, এই মাটির ক্ষমতা কত দেখো। হুজুরের দেহ মুবারক লাগার কারণে এই মাটির সম্মান আফজালুম মিনাল আরশি ওয়াল কুরসি ওয়াল লাওহি ওয়াল কালাম, এই মাটির সম্মান আরশ, কুরসি, লৌহ, কলম থেকে দাবি হয়ে গেছে মুস্তাফার নুরানি দেহ মুবারক রাখার উচিত। এই মাটির কোনো মূল্য ছিল না, এই মাটির কোনো দাম ছিল না। যখন এই মাটিতে নূরের নবী শায়িত হয়েছে, এই মাটির চতুর্দিকে লক্ষ লক্ষ ফেরেশতারা তোয়াফ করে আর আমার নবীকে সালাতু সালাম দিচ্ছে। এ খাকে সেবা হয়ে গিয়েছে মাটি। তোমার এই আমার বাংলার মাটি খাকে সেবা হয় না। আমার নবী পাকের দেহ মুবারক লাগার কারণে মাটি খাকে সেবা তোমার আমার জন্য রোগের সেবা হয়ে গিয়েছে। তোমার আমার পানি তোমার আমার জন্য সেবা হয় না। নবীজির কলিজা গুদ্দা মুবারকের ফয়েজ লাগছে সংযমের পানিতে, এখন এই পানি উম্মতের জন্য সেবা হিসেবে গণ্য হয়েছে। আমার নবী সাহেবে কোরআন। খাদিজার ঘরে হুজুর জিবরিল আমিন খাদিজার ঘরে যায় কোরআন হাদিয়া নিয়ে। তায়েফে প্রিয় নবীজি জিবরিল যায় তায়েফের জমিনে কোরআন নামক হাদিয়া নিয়ে। আমার নবীকে আল্লাহ কত মহাব্বত করে বারে বারে কোরআন হাদিয়া দিয়া গোটা সৃষ্টি জগতের যত কল্যাণ আছে সমস্ত কল্যাণগুলা আমার নবীজিকে হাদিয়া দিয়া দিয়া আল্লাহ নবীজিকে স্মরণ করে জোরে বলুন সুবহানাল্লাহ। হে আমার ভাইরা, অনুরোধ করব ঈমান আমল রক্ষা করবেন, ঈমান আকীদা বিশুদ্ধ রাখবেন, আল্লাহ রাসূলের নীতি নিয়ম অনুযায়ী নিজের জীবনকে গঠন করবেন। সামনে মঙ্গলবারে শবে বরাত, একদল আছে কয় শবে বরাত বলতে কিচ্ছু নাই। তাফসীরে রুহুল মানি খোলো, রুহুল বায়ান খোলো, স্পষ্ট, এবং তাফসীরে দুররে মানসুর খোলো, স্পষ্ট রয়েছে লাইলাতুন নিসফ, শাবান মাসের অর্ধ রজনী অর্থাৎ 14 তারিখ দিবাগত রাত্রে প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রির ফজিলত হুজুরের জবান মুবারকে বলেছে। আল্লাহর হাবিব বলেন কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মত আমার
শাবান মাসের এই 15 তারিখ অর্থাৎ 14 তারিখ দিবাগত রজনী এবং দিনের ক্ষমতা দেখো। হুজুর বলেন দিনের বেলায় রোজা রাখো আর রাত্রে জাগ্রত থাকো। কেমনে জাগ্রত থাকবা? বিতিলাওয়াতিল কুরআনে ওয়া সালাতুন নওয়াফিল ওয়াল আযকারে ওয়াস সালাতু ওয়াস সালাম আলা নবিয়্যিল মুস্তাফা ওয়া জিয়ারাতি কবরিল ওয়ালিদাইনি ওয়া জিরানিল মুমিনিনা ওয়াল মুমিনাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রাত্র জাগ্রত থাকবা আর দিনের বেলায় রোজা রাখবা। জাগ্রত কৃষি দিয়া থাকবা তেলাওয়াতিল কোরআন, সালাওয়াতুন নওয়াফিল, দরুদে মুস্তাফা, জিকির আজকার এবং মাতা পিতা যদি কবরে শুইয়া থাকে, আওলাদেরা যদি কেউ কবরে শুইয়া থাকে, এই রাত্রের গভীরে গিয়া তার কবরের পাশে দাঁড়াইয়া একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, কয়েকবার দুরূদ শরীফ পড়ে তাদের জন্য মাগফিরাত কামনা করবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা ফরমান শবে বরাতের রাতে, এই শবে বরাতের একটা নাম না, লাইলাতুর রাহমাত, লাইলাতুল মুবারাকা, লাইলাতুস সাক, লাইলাতুল মুতারজাক, অর্থাৎ এই রাত্রের অসংখ্য নাম আছে। একটা নাম হচ্ছে লাইলাতুল বারাত। বারাত মানে আপনার বিরত থাকা, বারাত মানে মুক্ত হওয়া, বারাত মানে মুক্ত করা, বারাতুল মিনান নার, জাহান্নামের অগ্নি থেকে মুক্ত হওয়ার একটা ব্যবস্থা হচ্ছে শবে বরাতের নাম। সত্যিকার অর্থে আপনার ঈমান আমল থাকলে আপনি দুরূদ সালাম করেন, আল্লাহ ডেকে ডেকে বান্দাকে বলে, বান্দা তোর যদি রিজিক চাওয়ার দরকার আমার কাছে চা দিব, তোর গুনাহ আছে মাপ চা, আমি মাফ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। গুনাহ আছে মাপ চা, মাফ করব। রিজিক চা, রিজিক দান করব। তোর যত হাজত আছে আমি হাজত পূর্ণ করব, তবে মুশরিকের হাজত পূর্ণ করব না এই রাত্রে। এবং যার ভিতরে হিংসা আছে তারটা কবুল করব না, যে মা বাবার নাফরমানি করছে তারটা কবুল করব না। তার কি করতে হবে? মা বাবার নাফরমানি করছে, এখন দুনিয়াতে আছে, গিয়া আগে মাপসা, বরাত করার আগে মাপসা। এবং হিংসা আছে, অতিশক্তর হিংসা দূর কর। শিরিক আছে, শিরিক থেকে নিজে পরহেজ হও, বিশুদ্ধ অন্তরে তওবা করো, তাদের আল্লাহ মাফ করে দিবে। শবে বরাতের ক্ষমতা আছে, আরো আছে কি? শবে বরাতের কোনো গুরুত্ব নাই। আমার নবীজি এই বরাতের রাত্রে নফল ইবাদত করছে। আম্মা জান আয়েশা বলছে, একদিন আমি দেখি বরাতের রাত্রে আল্লাহর হাবিব আমার হুজরাতে নাই। সুবহানাল্লাহ। চিন্তা করলাম কোথায় আছে, খুঁজতে 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 গিয়ে আমি জান্নাতুল বাকিতে গিয়ে দেখলাম আল্লাহর হাবিব জান্নাতুল বাকির এক পাশে আমার প্রিয় নবীজি নফল সেজদার মধ্যে আছে। হুজুর এমন সেজদা দিয়েছে, আল্লাহু আকবার বলেন। 2 রাকাতের সমস্ত 2 রাকাতে নামাজের মধ্যে সমস্ত রাত্রই যেন জাগ্রত হচ্ছে, জাগ্রত করছে। আমি দেখলাম আল্লাহর হাবিবের পাকের 2টা পা মুবারক ফুলে গিয়েছে। আল্লাহু আকবার বলেন। সেজদা অবস্থায় ফুলে গিয়েছে। আল্লাহর হাবিব সালাম ফিরিয়ে বললেন, কি ব্যাপার আয়েশা সিদ্দিকা, তুমি কি মনে করছো তোমার প্রতি আমি কোনো খেয়ানত করছি, তোমার প্রতি কোনো জুলুম করেছি? আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে না পাইয়া আমি চিন্তা করলাম হয়তো আপনি অন্য কোনো বিবিগণের ঘরে গেছেন। আল্লাহর হাবিবে পাক বলেন, না, অন্য কোনো বিবিগণের ঘরে গেছি না। জানো আজকের রাত্রটা কোন রাত্র? আজকের রাত্র হচ্ছে লাইলাতুর রাহমা, রহমতের রাত্র। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা শবে বরাত বলি, এটা ফার্সি ভাষা। লাইলাতুল মাগফিরাত, লাইলাতুল মুবারাকা কোরআনে বলছে, সূরা দুখানের মধ্যে আছে, ইন্না আনজালনাহু বিলাইলাতিন মুবারাকা। জোরে বলুন সুবহানাল্লাহ। বিভিন্ন তাফসীরে মুবারক রাত্র, বরাতের রাত্র বয়ান করছে। বরাতের রাত্রে রোজা বেশি বেশি নফল নামাজ পড়বেন, দিনের বেলা রোজা রাখবেন। বিশেষ করে 3টা রোজা রাখার চেষ্টা করবেন। কটা রোজা? 3টা রোজা রাখার চেষ্টা করবেন। আর অনেকে বলে হালুয়া রুটি এটা বেদাত, আপনি যে খানা খাইতে আছেন এটা কোন বেদাতের মধ্যে? আমি বুজুর্গানে কেরাম করে গেছে, আমরা করি। বুজুর্গানে কেরাম করে গেছে, আমরা করি। তোমাদের ভালো লাগবে ফতুয়া, আগে ফতুয়া যদি প্রয়োগ করতে চাস তোরা সবটির মধ্যে বেদাত দেখায়। এমন না বেদাত তোরা করতেছ যেটা তারা সুন্নত রহিত হইতেছে। আমরা এমন বেদাত করি যে বেদাত সুন্নতের জায়গায় সুন্নত থাকে এবং এই বেদাতরা বেদাতে হাসানা। আলহামদুলিল্লাহ বলেন। ভাতৃত্ববোধ তুলে দিতেছে। আমাদের এক বাড়িতে আমাদের মা বোনরা একসাথে হয়, হইয়া হালুয়া রুটি বানায়, বানানোর পরে এটার মধ্যে ফাতেহা পড়া হয়। বাড়িয়ে বাড়িয়ে মুসল্লিরা বা মসজিদের মুসল্লিদেরকে বাড়িয়ে বাড়িয়ে দেওয়া হয়, আনন্দ উপভোগ করে মিলাদ শরীফ পড়ে আল্লাহ রাসূলের গুণগান গায়। এইটারে যদি আপনি না যায় বেদাত ফতুয়া দেন, তো আপনার বেদাত লইয়া বেদাতিরা আপনারা থাকেন। আপনারা যে বেদাতি নবী আগে করে
তাবরানী শরীফের মধ্যে কাসাইসুল কুবরার মধ্যে আছে আল্লাহর হাবিব বলেন এমন একদল লোক আসবে এরা বলবে হাজি বেদাতুন হাজি বেদাতুন হাজি বেদাতুন সুন্নিরা যে কর্ম করবো এগিরি করবো এটা বেদাত এটা বেদাত এটা বেদাত আল্লাহর হাবিব বলবো আলাইহি বাদি তারা এমন এমন করবো তারা নিজেরাই বেদাত তারা নিজেরা কি ভাই আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক আমরা বেদাতী না তবে আমরা কোন বেদাত মানি যে বেদাতের দ্বারা সুন্নাত রহিত হয় না তোমরা এমন বেদাত করতে আসো যেই বেদাতের দ্বারা তোমার নামাজ আদায় হয় না ইয়া নবী সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা আয়া